আর বন্ধুরা এখন না অনেক গ্রামের রাস্তা আশপাশের দেখছি সাবওয়ে হয়ে কিন্তু এই রেল লাইনের নিচ দিয়ে বেরিয়ে গেছে। এটা আমি অনেক জায়গায় দেখলাম। যাই হোক, এটা একটা ভালো সুন্দর। আর বিশাল বড় একটা নদী গিয়েছিল যখন চা খাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল গান টান চালিয়ে। তো যাই হোক, সুন্দর সুন্দর এরকম অনেক ফিলিংস থাকে ট্রেন জার্নিতে। ট্রেন জার্নি পৃথিবীর সব থেকে ভালো জার্নি আমার মনে হয়। আর যদি যদি সেটা হয় আমাদের প্রথম দিককার মতো লোনাভলা খান্ডালার মতো, মালাবলির পরে খান্ডালার পরে যে সিন, উফ, লোনাভলা খান্ডালা এরিয়া। এখন 5:09 মতো হবে, 5:09। তো যাই হোক, ট্রেন প্রচুর লেট। ট্রেন অলরেডি 11-12 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। ধলভঙ্গার স্কিপ করছে এখন ট্রেন। বন্ধুরা সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল। স্টেশন স্কিপ হচ্ছে এরকম স্পিডে, স্টেশন স্কিপ দারুণ লাগে। এক্সপ্রেসের মজা তো এটাই, যখন ফুল স্পিডে বা 100 স্পিডে পার্টি চেঞ্জ করে, স্টেশন স্কিপ করে। আমরা দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমরা ঝাড়খণ্ড চলছি। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, রাধে শ্যাম সীতারাম। আর এখন যে চাটা খেলাম না বন্ধুরা সকালবেলা, মানে ভোরবেলায় অ্যাকচুয়ালি খাচ্ছিলাম, তো ওটা আদা চা ছিল, এটা 10 টাকা ছিল। যারা শুধু চা বিক্রি করে জেনারেলি এগুলো 10 টাকা হয়। খুব কম দুধের চা ছিল, আদা চা ছিল, মোটামুটি খারাপ লাগছিল না, খুব খারাপ না, মোটামুটি ঠিক আছে বাইরের হিসাবে। প্রিমিয়াম ট্রেন যেহেতু, এখানে ভালো খাবার পাওয়াটা স্বাভাবিক, কিন্তু খাওয়া তো পাওয়া যায় না তেমন এখানে। যাই হোক, কালকে টমেটো স্যুপটা বেশি লেগেছিলো, আর কফিটা ভালো লেগেছিলো। আর যারা চা, কফি, টমেটো স্যুপ এইসবই করে, তারা ওই গুঁড়ো পাউডার ইউজ করে, পাউডার গরম জলে দিয়ে করে। ওটা করে 3-in-1 যে পাউডারটা আছে ওটাও দিয়েও কিন্তু কফিটা ভালো লেগেছিলো, বেশ খারাপ না সত্যি কথা বলতে গেলে, খুব সুন্দর লাগছিলো কালকে। আমার তো মনে হচ্ছে কফি উঠলে একবার কফি খাই, কিন্তু এই চা আর ভালো লাগছে না আর কিছু। চাটার থেকে এবার ট্রেনে কফি খাওয়াটাই আশা করি বেশি প্রেফার করব। এই যে ধরনের সুন্দর সুন্দর নেচারকে ফিল করতে করতে আমরা ট্রেনে যাত্রা করতে পারি, ঠিক আছে। সবে সূর্য উঠছে, ঠিক আছে, আকাশে একটা ইয়েলোইশ হাওয়া আছে, আর এরকম গ্রাম্য রাস্তা পাশ দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এই সাইনবোর্ড লাগানো, স্পিড ব্রেকার। তো যাই হোক, রেলগেটের জন্য মনে হয় স্পিড ব্রেকার থাকে। হরে কৃষ্ণ, সবাইকে মিত্র, রাধে রাধে, হরি বল, জয় রাধে শ্যাম, জয় উমাশঙ্কর, জয় সীতারাম, জয় শ্রীরাম। বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল মিত্র। তো এইবার কিন্তু সঠিক ডাইরেকশনে বসে পড়লাম। এই যে ও অসাধারণ ভিউ, কাছ থেকে আমি খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হয় ক্যামেরাতে অতটা ভালো উঠছে না, দরজা থেকে যতটা ওঠে। তাও দরজা থেকেও আমাদের ভিউটা সবসময় বেটার হয়, চোখ আর ক্যামেরা তো এক না, আকাশ পাতাল পার্থক্য। তো যাই হোক, ভালো লাগছে, এটাতে আপনারা ফিল করতে পারবেন, ঠিক আছে, অনুভব করতে পারবেন। মানে অ্যাকচুয়ালি এটা ফিল করা পসিবল না, বাট কিছুটা টেস্ট করা যেতে পারে, ফিলটাকে ফিল করা যেতে পারে, কিন্তু অরিজিনাল ফিলটা করলেই পাবেন আপনারা, ঠিক আছে মিত্র। তো আর আমি বাইরে রান্না করা খাবার তো দূরের কথা, ঠিক আছে, যেটা চাকুলিয়া স্টেশন। আমি চা কফিও তখন খাইনি, কারণ আমি ঠান্ডা লেগেছে বলে ভালো লাগছে গলায় গরমটা। এই তো চাকুলিয়া বাংলায় লেখা আছে, তার মানে ওয়েস্ট বেঙ্গল ঢুকে গিয়েছে। স্টেশনে বাংলায় লেখা ছিল, তার মানে এবার খড়গপুরের লাইনে চলে এসছে, মানে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে নিশ্চয়ই।
কোন স্টেশনে, এই যে বাংলা চলে লেখা আছে। এই যে পার্টি চেঞ্জ করলাম, এই যে যখন ট্র্যাক চেঞ্জ করে না, এসি কোচের মধ্যে অতটা বোঝা যায় না, আবার বাইরে দাঁড়ালে বোঝা যায় দরজার কাছে, খতরনাক আওয়াজ হয়। এই যে এখন পার্টি চেঞ্জ হচ্ছে, যেমন এখানটা পার্টির জয়েনিং আছে অনেক। এই যে আমরা এখন আমার 3 জন আছি, 2 জন মধ্যে বলছিলাম। এই যে এর সিট হচ্ছে আমার এখানে 7 নম্বরে, আর ওর সিট না ওখানে, মানে 1 নম্বরে। শুয়ে রয়েছে 4 নম্বরে, আর আমার 8 নম্বরে, আমি 7 নম্বরে। তো যাই হোক, যে যার মতো শুতে বসতে পারে, জাস্ট কনফার্ম টিকিটটা হলেই হলো। এমনকি টিকিট না কেটেও নাকি ওঠা যায়, এখানে ফাইন ভরে কেটে নেওয়া যায়, কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, ট্রেনের এরকম অ্যাভেলেবিলিটি না থাকলে কিন্তু সিট না পেলে মুশকিল, টাকাও দিতে হবে, অথচ কনফার্ম সিট না হলে মুশকিল, এটাই। কিন্তু আপনি যাত্রা করতে পারবেন টিকিট ছাড়াও, ঠিক আছে। একটা জেনারেল টিকিট কাটতেও পারেন, নাও কাটতে পারেন, বা স্লিপার বা নর্মাল একটা কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারেন, ঠিক আছে। তো যার যাত্রাটা এমার্জেন্সি, সেখানে কিন্তু কাউন্টার থেকে একটা ওয়েটিং লিস্টের টিকিট কেটে নিতে পারেন, বা জেনারেল টিকিট কেটে যে কোনো ট্রেনের নন এসি বা এসিতে পর্যন্ত উঠতে পারেন। শুধু আপনাদেরকে ফাইন ভরতে হবে, ঠিক আছে। টিকিটের যে অরিজিনাল প্রাইস তার থেকে আপনাদের বেশি দিতে হবে, ঠিক আছে। এটাই ডবলও হতে পারে প্রিমিয়াম ট্রেনে। তো যাই হোক, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে মিত্র। যেমন দুরন্তে শুনলাম 4000 টাকা অবধি টিকিট, ওটা মোটামুটি জেনারেল টিকিট 3970 মতো। তো 4000 টাকা একজন টিকিট না কেটে উঠেছিল, তাকে 6000 টাকা দিতে হয়েছিল এরকম। অথচ সিট কনফার্ম না, অথচ আপনাকে অরিজিনাল থেকে বেশি প্রাইস দিতে হবে, এটাই প্রবলেম আর কি মিত্র, ঠিক আছে। তো এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেরই একটা স্টেশন, কানিমহলি স্টেশন। এটাকেও স্কিপ করছে, তো নর্মাল স্টেশন। জেনারেল যেগুলোকে খুব স্পিডে স্কিপ করতে পারে, বাট হয়তো তেমন সিগন্যাল নেই, আস্তে স্কিপ করছে। আর এগুলো জঙ্গলের মধ্যে স্টেশন, আর লোকজন থাকলে এগুলো আদিবাসী টাইপের এরিয়া হবে, ঠিক আছে। বিশেষ করে ঝাড়খণ্ড ঢুকছে, মানে এখানে ঝাড়গ্রাম বা পশ্চিম বর্ধমান বা পশ্চিম মেদিনীপুর এইরকম থাকবে মোটামুটি। দুবার ফুল চার্জ করে নিয়েছিলাম, কাল চার্জ অনেকটা কম ছিল, 20% মতো ছিল। এই যে কানিমহলি, সেখান থেকেও ফুল চার্জ করে নিলাম প্রায়।